নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আপনারা তো দেখতে পেলেন আমি এই মানকচুটা তুলে নিয়ে এসেছি, আর বাজার থেকে নিয়ে এসেছে রুই মাছ। এই যে রিং পিস রুই মাছ, আর তার সঙ্গে আছে মাছের তেল। আজকে আমি এই কচু দিয়ে মাছের ঝোল বানাবো, আর বেগুন দিয়ে মাছের তেল করব। এই মানকচু দিয়ে রুই মাছের ঝোল তো খেতে খুব ভালো লাগে, আর আমাদের বাড়ির এই মানকচু খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। কচুটা আমি কেটে নেব। তো সুন্দর বন্ধুরা, মাছের ঝোলে দেব, এইভাবে পিস করে নেব। যেটুকুনি মাছের ঝোলে লাগবে সে কচুটুকুনি আমি কেটে নিয়েছি, আর বাদ বাকি আছে আমরা ঘরে অন্য তরকারির সাথে খেয়ে নেব। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে আমি চলে এসেছি। মাছে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাছটায় লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবারে মাছটা আমি ভেজে নেব। উনানটা ধরিয়ে নিই। উনানের উপর কড়াটা বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াতে আমি দিয়ে দেবো সরষের তেল। তেলটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে, আমি মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো আমি উল্টে দেব। একটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এদিকে মাছের তেলটা করার জন্য আমি এখানে বেগুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেব তেলে। মাছের তেলটাও দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, বেগুন, মাছের তেল, ঝাল, পেঁয়াজ দিয়ে এইভাবে আমি ভাজতে থাকবো। মাছের তেলটা সুন্দর করে আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাছ ভাজা, মাছের তেল ওদিকে আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার ঝোলের জন্য আলু আর কচু ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো মানকচু আর আলু। লবণ, হলুদ গুঁড়ো,
কচুটা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ওদিকে ফুটতে থাকুক, আমি এদিকে কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে নেব একসঙ্গে করে। সর্ষে আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটায় ঝোলটা ফুটতে দিয়ে দেব। আলু আর কচু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গোটা জিরে কড়াতে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, শিলে ঢেলে নেব। সরষের তেল, ফোড়নে দেব তেজপাতা আর পাঁচফোড়ন। ঝোলটা দিয়ে দেব। ভেজে রাখা মাছটা ঝোলে দিয়ে দেব। জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো ঝোলে। ঝোলটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দুটো রেসিপি আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। বেগুন দিয়ে তো মাছের তেল আর মানকচু দিয়ে রুই মাছের রিং পিস দিয়ে ঝোল। তা আজকে এই দুটো রেসিপি কিন্তু গরম ভাতের সাথে একদম দুপুরে জমে যাবে, খাওয়া দাওয়াটা তো দারুণ হবে। আপনারা অবশ্যই এইভাবে মানকচু ঝোল করে খাবেন, গরম ভাতের সাথে ভালো লাগবে। তা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে কিন্তু সাবধানে থাকবেন।